Hi friends, I'm Sruparna and welcome to my channel Pots of Spice. আজকে আমরা বানাবো ভাপা ইলিশ। ইলিশ ভাপা বানানোর জন্য আমি এখানে 7 পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি। আর লাগছে নুন 2 চা চামচ, কোরানো নারকেল হাফ, কালো সর্ষে 40 গ্রাম, পোস্ত বাটা 20 গ্রাম, হলুদ গুঁড়ো 1 চা চামচ, গোটা কাঁচা লঙ্কা বাটা এবং সরিষার তেল। প্রথমে আমি মাছের টুকরোতে নুন এবং হলুদ মাখিয়ে নেব। হালকা হাতে মাছের গায়ে নুন হলুদটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবার আমি মাছের মধ্যে সর্ষে বাটাটা দিচ্ছি। এখন দিচ্ছি পোস্ত বাটা। এবার দেব কুড়িয়ে সামান্য বেটে রাখা নারকোলটা। এবার দিয়ে দেব কাঁচা সর্ষের তেল। দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা। এখন একই পদ্ধতিতে মাছের গায়ে হালকা হাতে সব মশলাগুলি ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মাছের গায়ে ভালো মতো মশলাটা মাখানো হয়ে গেলে 15 মিনিটের জন্য মাছটাকে ম্যারিনেশনের জন্য রেখে দেবেন। 15 মিনিট হয়ে গেছে। এখন আমি যেই পাত্রে মাছটাকে ভাপে বসাবো সেই পাত্রে মাছগুলোকে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে যেই পাত্রে মাছকে ভাপে বসাতে চাইছেন সেই পাত্রেই মাছগুলোকে ম্যারিনেট করতে পারেন। ম্যারিনেশনটা দিয়ে মাছটাকে ভালো করে কভার করে দিতে হবে। এবার উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি। আর দিয়ে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এবার পাত্রের মুখটা ভালো করে ঢেকে দিচ্ছি। মাছটা ভাপে বসানোর জন্য আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি এবং এই কড়াইটার মধ্যে একটা স্ট্যান্ড রাখবো এবং তাতে আমি জল দিচ্ছি। জলটা দেখবেন যাতে কন্টেনারের মধ্যে কোনোভাবে ঢুকে না যায়। এবার 15 মিনিটের জন্য মিডিয়াম টু লো হিটে আমি মাছগুলোকে ঢেকে ভাপে রান্না করে নেব। 15-20 মিনিটের বেশি মাছটাকে রান্না করবেন না, মাছটা ওভারকুকড হয়ে গেলে টেস্টটা নষ্ট হয়ে যায়। 15 মিনিট হয়ে গেছে, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা তুলবো এবং কন্টেনারটাকে আমি 5 মিনিটের জন্য আলাদাভাবে রেস্ট করতে দেবো, ঠান্ডা হতে দেবো আগে। 5-7 মিনিট হয়ে গেছে, কন্টেনারটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এটাকে খুলি এবং চলুন দেখি এটা কেমন হয়েছে।
Thanks for watching. Enjoy this ilish papa with steam rice. আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং বেল আইকন প্রেস করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।